Disclaimer. This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেশ নয় বিশ্ব জুড়ে দেখা যাচ্ছে বাংলাদেশের ঘটনা নিয়ে তোলপাড় বলা চলে এবং ঠিক আজও বঙ্গ বাউল লোকশিল্পীরা রয়েছেন, তারাও কিন্তু আজ রাস্তায় নামলেন এবং ঠিক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস যে ঢাকেশ্বরী মন্দির রয়েছে সেখানে রয়েছে এবং সেখান থেকে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি যে বাংলাদেশে সনাতনী যারা রয়েছেন সাধু সন্ন্যাসীদের উপরে বারংবার দেখা যায় অত্যাচার হচ্ছে এবং সেই নিয়ে কিন্তু আজ এবং এই মুহূর্তে তারা কিন্তু রাস্তায় নেমেছেন এবং ঠিক ইতিমধ্যে যে 25শে নভেম্বর গত মাসে দেখা গেল যে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয় এবং তাকে অবিলম্বে ছাড়া হোক এবং সেই দাবি নিয়ে কিন্তু তারা কিন্তু রাস্তায় নেমেছেন। এক এক সংস্থাদের তরফ থেকে কিন্তু দেখা যাচ্ছে যে শিলিগুড়িতে বিক্ষোভ, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কুচবিহার বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতেই কিন্তু দেখা যাচ্ছে যে বিক্ষোভে সামিল হচ্ছেন এবং তার সাথে সাথে এই মুহূর্তে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস যে ঢাকেশ্বরী মন্দির রয়েছে ঠিক সেখানে রয়েছে যে বাংলাদেশের ঘটনা নিয়ে এই মুহূর্তে তারাও কিন্তু রাস্তায় নামলেন এবং সনাতন ধর্মদের এবং সন্ন্যাসীদের কেন বারংবার অত্যাচার করা হচ্ছে এবং সেই দাবি নিয়ে কিন্তু তারা আজ রাস্তায় নেমেছেন এবং তারা কি বলছেন এবং সমস্তটাই কিন্তু তাদের কাছ থেকে শুনে নেব। আমরা মূলত রাস্তায় বাংলাদেশে যে সমস্ত সনাতনী হিন্দুদের উপর বা অন্যান্য সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং সেই ব্যাপারে আমরা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যাতে এটা অবিলম্বে বন্ধ হয়। সেই বার্তা আমরা বাংলাদেশ সরকারের কাছে পাঠিয়ে দেওয়ার উদ্দেশ্যে আমাদের এই স্লোগান। বারংবার দেখা যায় যে সন্ন্যাসী যারা রয়েছেন তাদের উপর অত্যাচার হয়, কি বলবেন? হ্যাঁ, এটা তো বারবার হয়ে আসছে। বর্তমানে তো একবারে হাইলাইট এটা ব্যাপার, চিন্ময় মহারাজ প্রভুকে বিনা বিচারে এবং অন্যায়ভাবে তাকে আটকিয়ে রাখা হয়েছে। তার বিরুদ্ধে তার বিরুদ্ধে কোনো উকিল দাঁড়াতে পারছে না। তার বিরুদ্ধে কোনো উকিল দাঁড়ালে তাকে তার বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাকে মেরে হসপিটালাইজ করা হচ্ছে। এই সমস্ত বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, যাতে সে সুষ্ঠু বিচার পায়। রীতিমতো ধর্মের উপর প্রভাব পড়ছে, মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, কোনোভাবেই সনাতনী ধর্মাবলম্বী যারা রয়েছে তাদেরকে টিকতে দেওয়া হচ্ছে না। কতটা মর্মান্তিক এই ঘটনা? খুবই বেদনার ঘটনা, যার জন্য অনেক সংখ্যালঘু আমাদের বাংলাদেশে যারা সংখ্যালঘু আছে, হিন্দু বৌদ্ধ, শুধু হিন্দু না, হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান যে সমস্ত সংখ্যালঘু আছে তারা অনেকেই ঘর বাড়ি ছেড়ে প্রাণের ভয়ে মান সম্মান বাঁচানোর জন্য, মা বোনেদের ইজ্জত বাঁচানোর জন্য ভারতে তারা আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। এই বর্তমানে যা শোনা যাচ্ছে যে কোনো হিন্দু দোকানদারের কাছ থেকে কোনো কিছু কেনা হবে না, এরকমও বার্তা তারা দিচ্ছে জেহাদিরা। তাই এই জেহাদিরা শুধু কোটা আন্দোলন নিয়ে এরা শুরু করেছিল। সে কোটা আন্দোলন যখন সরকার মেনে নিল, তা সত্ত্বেও তারা আন্দোলনটাকে চালিয়ে গিয়ে সে বাংলাদেশের যে একটা আইনসম্মত সরকার ছিল, নির্বাচিত সরকার ছিল, সেই সরকারকে তারই পালিয়ে আসতে বাধ্য হয়েছে। সে বলে তার যেটা কথা শোনা যাচ্ছে, যদি সেখানে রুখে দাঁড়ানো হতো তাহলে হয়তো অগুন্তি মানুষের প্রাণহানি হতো। তা সেই প্রাণহানি ঠেকানোর জন্য সে আপাতত আশ্রয় নিয়েছে। তো আমরা চাই যে সরকারি আসুক না কেন তারা যেন সবার উপর সমান অধিকার দেয়, সমান নাগরিক পরিষেবা দেয়, যাতে অন্যান্য সংখ্যালঘু আমাদের ভারতে যেভাবে সংখ্যালঘুরা সুযোগ সুবিধা সবকিছু পেয়ে যাচ্ছে, এই সুবিধা যাতে বাংলাদেশে যেটা ছিল সেটা যাতে পুনরায় ফিরে আসে, আমাদের এই সমস্ত আশা নিয়েই বা কামনা নিয়েই আমাদের এই প্রতিবাদ। আমাদের কর্মসূচি চলছে যে চিন্ময় মহারাজ প্রভুকে নিঃশর্ত মুক্তিদান এবং তার অন্যান্য সংখ্যালঘু যারা আমাদের বাংলাদেশে আছে বা ভারতে আছে, যারা এখানে থেকেও আমাদের হিন্দুদের সনাতনীদের উপর অত্যাচার করছে, তাই এই সমস্ত যাতে বন্ধ হয় সেই ব্যাপারে আমাদের একটা পথসভার পথযাত্রার কথা আছে। শোভাযাত্রা আমরা করবো, এখান থেকে আমরা বেরিয়ে আশিগড় ঘুঘুমারি হয়ে আমরা একটা র্যালি করব। তো আপনারা শুনুন, শুধু আমাদের বঙ্গীয় বাউল লোকশিল্পীর সঙ্গে আমি বলতে চাই যে আজ বাংলাদেশ বলে কোনো কথা নয়, আমাদের ভারতবর্ষেও সন্ন্যাসীরা নিগ্রহ হচ্ছে এবং আমাদের ভারতের বুকেও, এছাড়া পশ্চিমবাংলার বুকেও
এই কিছুদিন আগে গাজলে বিশ্বকর্মা প্রতিমা ভেঙে দেওয়া হয়েছে। তারপরে এই যে কালিয়াচকে আমাদের বাউল অনুষ্ঠানে বিভিন্ন রকমের অনেকে গিয়ে বাধা দিয়েছে যে সনাতন ধর্ম নিয়ে বেশি আলোচনা করা যাবে না। আমাদের সনাতন ধর্মকে নিয়ে বেশি তারা কথা বলতে দিচ্ছে না। শুধু ওপারে নয়, এপারেও এটা শুরু হয়েছে। তাই আমরা এই পথযাত্রা এবং আমাদের প্রতিবাদ সভা এবং এই র্যালি করার উদ্দেশ্যই হচ্ছে যে আমরা ভারতে বা পশ্চিমবাংলার বুকে যেন এরকম কোনো দুর্দশা না নেমে আসে। এবং আমরা চাই যে সকল জাতি ধর্ম নির্বিশেষে আমরা সকলে ঐক্যবদ্ধতা হয়ে মিলেমিশে আমরা বসবাস করব। কিন্তু এর ভিতরে যারা জাতীয়তাবাদ শুরু করছে, অশান্তি সৃষ্টি করছে, তাদেরকে যেন অবিলম্বে এটা শান্তির পক্ষে যায়, এটা আমরা সরকারের কাছে বার্তা তুলে দিতে চাই। এই হচ্ছে আমাদের বক্তব্য। বাংলাদেশের এই ঘটনা কতটা ধিক্কারজনক? প্রচন্ড ধিক্কারজনক, যেটা আমরা বলে প্রকাশ করতে পারবো না। আজ আমরা বাউল সমাজ এবং আরো বিভিন্ন সনাতন ধর্মী সমাজ আমরা পথে নামতে বাধ্য হয়েছি। এবং বাংলাদেশেও যারা আমাদের সনাতন ধর্মী আছে তারাও দেওয়ালে পিঠ থেকে গেছে, তারাও এখন নেমে পড়েছে। বা আমাদেরকেও সতর্ক হতে হচ্ছে, কারণ আজ ওপারে হচ্ছে, কাল এপারেও হতে পারে। তাই ধর্মের উপরে যেন কোনো হানি না হয়, যার যার ধর্ম শেষে করবে গণতন্ত্র রাষ্ট্র, এটা আমরা চাই। কতজন রয়েছেন আজকের এই মিছিলে? আমাদের এই মিছিলে মোটামুটি রাজগঞ্জ ব্লক নিয়ে আমাদের জলপাইগুড়ি জেলা অনেক বড়, তাই আমরা সকলকে একত্রিত করতে না পারলেও আমরা রাজগঞ্জ ব্লকের মোটামুটি আমরা 80-90 জন একত্রিত হয়েছি। পরবর্তীতে কি বড় আন্দোলন? হ্যাঁ, নিশ্চয়ই। যদি এরকম অত্যাচারের উপর অত্যাচার হতে থাকে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো এবং সমস্ত যে মানে আমাদের সনাতন ধর্মী নিয়ে আমাদের বঙ্গীয় বাউল লোকশিল্পীর তরফ থেকে আমরা সকল সনাতন ধর্মীকে আমরা আহ্বান জানাবো যে আমরা সবাই মিলে আমরা পথে নামবো। আমরা কোনো গন্ডগোল অশান্তি যুদ্ধ চাই না, আমরা চাই শান্তি। আমার নাম ভৈরব মহন্ত, বঙ্গীয় বাউল লোকশিল্পী সংঘের জলপাইগুড়ি জেলা কমিটির আমি সম্পাদক। এবং ঠিক ইতিমধ্যে শুনে নিলেন যে বাউল যারা রয়েছেন তারা কিন্তু আজ রাস্তায় নেমেছেন, এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছিলাম শিলিগুড়ি স্ট্যান্ড বাইপাস এলাকা থেকে। এভাবে প্রত্যেকটি খবর আপনাদের সামনে তুলে ধরবো, চোখ রাখুন এসকে লাইভে। शादी का हो या प्री वेडिंग शूट, यादों में रंग भरना है जरूर। प्रोडक्ट्स हो या कोई नया ब्रांड, चमक उठेगा सबका नाम। हर वीडियो में मिले सिने मैजिक, हर फ्रेम को बनाए एक सीड वेब्स पर करो यकीन, हर पल को बनाए ये हसीन। सोमानी डीजी विजन एंड प्रोडक्शंस, हर पल हर फ्रेम बस आपके नाम। Are you looking for a best boarding school in West Bengal? We got you. Welcome to Mayur School, Siliguri. In collaboration with Mayo College General Council, Ajmer. Why Mayur? 12 acres of area with using 5 structure, AC bus facility, modern and advanced education, holistic development, AC boarding house, computer lab, smart classroom, sports complex, semi-Olympic swimming pool, library and hostel facility, Rohit Sharma Cricket Academy. Admission open for new session 2025 and 2026. Pre-primary, nursery, LKG, UKG and class 1 to 8. Scholarship up to 30% off on tuition fee. Damro Furniture's big festival sale is here. Celebrate this festive season with Damro Furnitures with mega savings on every piece of furniture. So what are you waiting for? Visit your nearest Damro store today or go to www.damroindia.com. समय में रोपे को बिरु वाले बेला बेला मलजल पाए, एक दिन रूख भैरो फल फूल दिन्छ। त्यसरी नै एसआईपी में ससानो रकम लगाउनु गर्दै गरी ती रकमहरू भविष्यमा ठूलो रूप लिन सक्छ एवं तपाईले धनवान पनि बनाउन सक्छ। घर बनाउन, उच्च शिक्षा लिन, सुख साधन किन्न, सम्मानित रिटायरमेन्ट जीवन जिउन, होसमा जोश मिलाई एसआईपी में लगानी गरी भविष्य बनाउनुहोस्। म्यूचुअल फंड निवेश बाजार के जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें।